এই শরীয়তপুর সম্পর্কে আমার অনেক ধারণা আমি পেয়েছি। আমি অনেক ধারণা আমাকে তখন থেকে মানে পেতাম আর কি। এখানে অনেক নেতৃত্ব করে ব্যক্তিগতভাবে ছিলেন, তার সাথে আমাদের অনেক যোগাযোগ, অনেক টেলিফোন নাম্বার আমার রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে চেয়ারম্যান আমাদের মোহাম্মদ গর্ব, এই যে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা মুক্ত প্রতীক আমাদের তারেক রহমান, তার সরাসরি তিনি আমাকে এই জেলার সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন এবং কমিটি গঠন করার ক্ষেত্রে বেশ বছর আগে সেই দায়িত্ব আমি যথাযথ আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এই জেলার তাই সেই কারণে অনেকে আমি চিনি জানি। তাছাড়া এখানে হিন্দু সম্পর্কে আপনারা শুনেছেন এবং এই সত্তর বিরোধী অনেকের সাথে আমার সাথী, যেহেতু আমাদের ছোট বোন সে রাজনীতি করেছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল। তাছাড়া আমার সহকর্মী তারও অত্যন্ত ঘনিষ্ঠ, সেই সুলতানের সাথে তারা রাজনীতি করেছে, মহিলা দল করেছে, ছাত্র দল করেছে, যার কারণে এই আপনাদের এই সম্পর্কে জানা অনেক সুযোগ হয়েছে। আর আমাদের যে ধার আজকে যার জন্য এখানে আমরা সেই স্মরণ সভা, শোক সভা মাহফিল করছি, সেই ব্যক্তিকে সম্পর্কে আমি অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। একজন রাজনৈতিক নেতার যতগুলো গুণাবলী থাকার দরকার সবগুলি বিদ্যমান ছিল। তিনি নির্মোহ নির্লোভ ছিলেন, তিনি কোনো তার উচ্চ বিলাস ছিল না, অত্যন্ত লোভ প্রকারে তিনি চলতেন এবং সাধারণ জীবনযাপন করেছেন। এবং তিনি অত্যন্ত শুধু তাই নয়, তিনি দলের জন্য তিনি জাগ্রতী ছিলেন এবং জানেন যে তিনি আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা মহানগরের সকল সভাপতি যদি কারো বলতে হয়, ঢাকা রাজধানী মহানগর তখন এক ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ মানে সেই অবিভক্ত ঢাকা মহানগরের সে ছিলেন আমাদের সভাপতি দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্ব পালন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কনভেনার, ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগরের আমাদেরকে সম্পৃক্ত সম্পর্ক ছিল, যার কারণে তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আন্দোলন সংগ্রামে তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং তিনি অত্যন্ত সাহসী নেতা ছিলেন, যেমন ছিলেন বিনয়ী, যেমন নম্র ভদ্র অমায়িক, যেমন ছিলেন সাহসী। সে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে না, তার নীতি আদর্শ দর্শন এবং অত্যন্ত নীতিবান ছিলেন, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারপর মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, তিনি কিন্তু আপোষ করেন নাই, কোনদিন আপোষ করেন নাই। এবং আমি তারা দেখেছি যখন 1986 সালে আমাদের সেই 21 ফেব্রুয়ারি রাতে সাম্প্রদায়িক যুবলীগ আমাদের ছাত্রদল হামলা করেছিল সৈকুল রহমান নিয়ে, আমাদের সেই বেদিতে সৈকুল রহমান নিয়ে, সেখানে নিয়ে মারামারি হয়েছিল। সবাই তাৎক্ষণিকভাবে তারা সংগঠিত হামলা করেছিল আমাদের, তখন সবাই অনেকেই পালিয়ে গিয়েছিল, একমাত্র বিরূপে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যে তিনি বলছে আমি পালিয়ে যাওয়ার লোককে। আমি তার সাথে থেকে সেখানে সেই ঐতিহাসিক আমাদের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এই ছাত্রলীগের সাথে লড়াই করে তাদেরকে তাড়িয়ে আমরা দিয়েছিলাম। সেই আমাদের জামাত শরীফ হিরো ভাইয়ের নেতৃত্বে তিনি কিন্তু ভয় করেন না, তিনি গুলিবিদ্ধ হবেন, মায়ের খাবেন না, মৃত্যুবরণ করবেন না, আহত হবেন, নিহত হবেন, চিন্তা করেন নাই।